হার মানিনি বলেই আজ আমি এখানে। একটা সত্যি অনুপ্রেরণার গল্প। তুমি কি কখনো এমন অবস্থায় পড়েছ যখন মনে হয়েছে সব শেষ, কেউ পাশে নেই, কেউ বিশ্বাস করে না তোমাকে? কিন্তু শুনে রাখো, আজকের এই গল্পটা যদি শেষ পর্যন্ত দেখো, তাহলে হয়তো তুমি আর কোনো দিন হাল ছাড়বে না। হ্যালো বন্ধুরা, জীবনে আমরা সবাই কখনো না কখনো ভেঙে পড়ি, হতাশ হয়ে যাই। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবে, যে লড়াই করে সেই একদিন জিতে যায়। আজ আমি তোমাদের এমন একজনের গল্প বলবো, যে শূন্য থেকে শুরু করে নিজের জীবন নিজেই বদলে ফেলেছিল। একটা ছোট্ট গ্রামের ছেলে ছিল, নাম ছিল তার রাহুল। রাহুল খুব সাধারণ একটা পরিবারে জন্মেছিল। বাবা দিনমজুর, মা বাড়িতে কাজ করতেন। ছোটবেলা থেকেই রাহুলের একটা স্বপ্ন ছিল, সে বড় হয়ে কিছু একটা করবে, নিজের পরিবারকে সুখী করবে। কিন্তু জীবন এত সহজ ছিল না। স্কুলে যেতে যেতে অনেক সময় না খেয়ে দিন কাটাতে হতো। বন্ধুরা ভালো জামা পরে আসতো, আর সে একই পুরনো জামা। অনেকেই তাকে নিয়ে হাসতো, বলতো তুই কিছুই করতে পারবি না। কিন্তু একটা জিনিস রাহুল কখনো ছাড়েনি, নিজের ওপর বিশ্বাস। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, সে একটা ছোট্ট বাতির নিচে বসে পড়াশোনা করত। একদিন হঠাৎ তার বাবার অসুস্থতা বাড়ে, ঘরের অবস্থা আরো খারাপ হয়ে যায়। তখন রাহুল একটা বড় সিদ্ধান্ত নেয়, দিনে কাজ করবে, রাতে পড়াশোনা। অনেক কষ্ট হতো, শরীর ভেঙে যেত, কিন্তু সে থামেনি। একদিন পরীক্ষার ফল বেরোলো, সবাই অবাক। রাহুল তার স্কুলে প্রথম হয়েছে। যারা তাকে অপমান করত, তারা আজ তাকে সম্মান করতে শুরু করলো। কিন্তু এখানেই গল্প শেষ না। রাহুল এরপর শহরে যায়, নতুন লড়াই শুরু হয়, নতুন জায়গা, নতুন সমস্যা। টাকা নেই, থাকার জায়গা নেই। অনেকবার সে ভেবেছিল সব ছেড়ে দিয়ে, কিন্তু তখন সে নিজের মায়ের কথা মনে করত। তার মা বলতো, তুই পারবি, আমি জানি তুই পারবি। এই কথাটাই তাকে আবার দাঁড় করিয়ে দিত। বছরের পর বছর কষ্টের পর একদিন সে নিজের লক্ষ্যে পৌঁছে যায়। আজ রাহুল একটা বড় কোম্পানিতে কাজ করে, নিজের পরিবারকে ভালো রাখে। আর সবচেয়ে বড় কথা, যারা একসময় তাকে বলেছিল তুই পারবি না, আজ তারা তার গল্প শুনে অনুপ্রেরণা পায়। জীবনে কষ্ট আসবে, মানুষ তোমাকে ছোট করবে, কিন্তু মনে রাখবে, তোমার স্বপ্নের দায়িত্ব শুধুমাত্র তোমার। কেউ পাশে থাকুক বা না থাকুক, তোমাকে লড়তেই হবে। তাই আজ একটা কথা বলবো, যদি তুমি এখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, তাহলে হাল ছেড়ো না। কারণ আজকের কষ্টই তোমার আগামীর শক্তি। এই ভিডিওটি যদি তোমার একটু হলেও ভালো লাগে, তাহলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে লিখে জানাও, আমি হাল ছাড়বো না। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন নিজের উপর বিশ্বাস রাখো।